আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোথায় আমি জানি না, কিন্তু আমার সাথে ঝামেলা হয়ে চলে গেছেন, আমি আটকাতে পারিনি। কি বলছো তুমি? মা, 10 কাউন্ট করব, তার মধ্যে যদি তোর মনে হয় তুই সত্যি কথাটা বলবি তাহলে ভালো, তা না হলে ওই অব্দি তোর মেয়াদ জীবনে। 1 2 না না, বাংলায় ফিরে আসি, বাংলায়। হ্যাঁ, তো বুঝতে সুবিধা হবে। 2 3। আরে তোকে কিভাবে বললে তুই বুঝবি বলতো? আমাদের সেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার হুঁশ আসে যখন যখন মীরা গাড়ি থেকে নামে। আমার তখন হুঁশ আসে, আমি তখন কিছু না বুঝেই গাড়িটা ব্যাক করে কাটিয়ে বেরিয়ে যাই। অপর্ণা তো গাড়ির মধ্যে ছিল। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, ওখানেই তো থাকার কথা। মানে মানে মীরা যখন গাড়ি থেকে নেমে গেছিল তখন তো অপর্ণা গাড়িতেই ছিল। কিন্তু কিন্তু কি, কিন্তু কি আমাদের বল, কিন্তু কি, কিন্তু কি মেন কথায় আয়। তুই যখন গাড়ির সামনে আসলি, আমি যখন গাড়িটা দাঁড় করলাম তখন অপর্ণা গাড়িতে ছিল না। আমি দেখতে পাইনি, তখন ছিল না অপর্ণা। তুই গল্প কথাগুলো আমাকে শোনাবি আর আমি বসে বসে শুনবো, তোর মনে হচ্ছে? ওই হঠাৎ মনে হচ্ছে তোর? আমি সত্যি বলছি, মীরা গাড়ি থেকে যখন নেমে গেছিল তখন তো অপর্ণাও নেমে গেছে, আমি বুঝতে পারিনি। তো জ্ঞানের লারি টনটনে। মীরা গাড়ি থেকে নেমেছে সেটা তুই খেয়াল করেছিস, অপর্ণা কোথায় সেটা তুই খেয়াল করিসনি। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। দেখিনি, সত্যি বলছি, আমারও তো মাথা ঠিক ছিল। এই ধৈর্যের একটা লিমিট আছে। মিথ্যে কথা আর বলবি না, তোকে বারবার বলছি মিথ্যে কথা বলিস না, সত্যিটা বল। আমার যা মনে আছে, যতটুকু আমি দেখতে পেয়েছি তোকে সবটা বলেছি। কখন নেমে গেছে গাড়ি থেকে আমি সেটা জানি না। মিথ্যে, মিথ্যে, মিথ্যে বলছিস। মানে আমি বুঝতে পারছি আপনাদের চিন্তা হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এই সমস্ত কথা। আপনি একবার নিজেকে আমার জায়গায় রাখতে ভাবুন। আমার আর আপনার জায়গা কি আলাদা? সে দুটো ছেলে মেয়ের জীবন এক হয়ে গেছে, আমরা কিন্তু তাদেরই বাবা মা। তাদের কিভাবে এক করা যায় তাই ভেবেছি আমি, আর সেটাই আমাদের কর্তব্য। হ্যাঁ, আমি মানছি যে একটা ঘটনা, একটা ঘটনা, এই কি বলছেন না শুধু? ঠিক আছে, থাক না সুমি, কথায় তো কথা বাড়ে। দেখো, আমরা শুধু প্রার্থনা করি যাতে ওরা ভালো ভালো ফিরে আসে। তাই তো করে চলেছি, কি লাভ হচ্ছে বলো তো? সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে থাকবো? এই মাদারিন একজন ডেঞ্জারাস মহিলা, ঝামেলা করে বাড়ি থেকে চলে গেলেন, এখন তো হাজারটা জবাবদিহি আমাকেই করতে হবে। ইস, তখন যদি ঝামেলা না করে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম, তাহলে কিছু একটা করতে পারতাম। উনি তো পুরো হাওয়াটাই পাল্টে দিলেন। কোন যে কোথায় আছে কে জানে। অর্ক জিজ্ঞেস করলে আমি কি বলবো? না না না, এরকম কিছু একটা বলতে হবে যাতে আমার উপর কোনোভাবে দোষটা না পড়তে পারে। মানসি, বলতে বলতে চলে এসেছে। অর্ক, উঠে না কেন? আর কত ঘুমাবো, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। আমাদের তুমিও ঘরের মধ্যে নেই। না, তোমার শরীরটা ঠিক নেই, তুমি ঘরে যাও, রেস্ট করো। না না, আমি দাদার সাথে দেখা করবো। দাদাকে ঘরেও তো দেখলাম না। তুমি জানো দাদা কোথায়? আর্যতা তো অপর্ণাকে আনতে গেছে। সে তো মা রাতে বলেছিল, এখনো ফেরেনি। হ্যাঁ, ওকে নিয়ে তো ফেরার কথা, হয়তো ওর কাছেই গেছে আনতে, বা হয়তো ফিরে গেছে। আমি কিন্তু ফিরে গেছে বলছো, হয়তো গেছে, কিন্তু কিছু ঠিকঠাক করে জানো না মানসি। ওরকো আমি যতটা জানি ততটাই তো বললাম। আচ্ছা, একটা কথা বলো, দাদা যখন অপর্ণাকে নিয়ে এখন অব্দি ফেরেনি, যদি টেনশনের ব্যাপার, তুমি একবার ফোন করে জানার চেষ্টা করেছো ওরা কোথায়? আমি ফোন করেছি, পাইনি। তুমি প্লিজ এরকম প্যানিক করো না। মানসি, তুমি তো জানো আমার আজকাল অল্পতেই টেনশন হয়। মা 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 মানসি, মা কোথায়? মা, মানসি, এই তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি চলে যাবো, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। চলে যাবো মানে? কোথায় চলে যাবে? আমরা আমার বাড়িতে চলে যাবো।
তো এটাই তো তোমার বাড়ি, আবার কোন বাড়ি যাবে? আমি এই বাড়ির কথা বলছি, আমার বাপের বাড়ির কথা বলছি। তুমি কোনো একটা ব্যবস্থা করে চলে যাবে। কিছুই বুঝতে পারছি না, তোমার আবার কি হলো? মাধুরীলতা চলে গেছেন। কি? কোথায়? কোথায় আমি জানি না, কিন্তু আমার সাথে ঝামেলা হয়ে চলে গেছেন, আমি আটকাতে পারিনি। কি বলছো তুমি? মা, মানসি, মানসি মা কোথায়? চুপ করে থেকো না, উত্তর দাও। আমি জানি না উনি কোথায় ভোর রাখতে চলে গেছেন। কি বলেছো তুমি মাকে? আমি তো কিছু বললেই ওনার কাছে খারাপ হয়ে যায়। তুমি নিশ্চয়ই এমন কিছু বলেছো, মা নিশ্চয়ই হার্ট হয়েছে। না, ওকে এরকম কিছু বলিনি। উনি টেনশন করছেন, রাত অব্দি জেগেছেন, তাই ওনার পাশে এসে দাঁড়িয়েছিলাম। এখন তো দেখছি এই বাড়িতে থাকলেই প্রবলেম। আমি চলে যাই। আমার এসব কথা আমার ভালো লাগছে না। বেশ, ওর তো মাদার ইন ল ফিরে এলে তোমার ভালো লাগবে তো? তাহলে আমি চলে যাচ্ছি, উনি ফিরে আসবে। আমি এসব কথা একদম বলবে না কিন্তু। আমি তোমার শরীর খারাপ ছিল তাই জানাইনি, ভুল করেছি। হ্যাঁ, ভুল করেছো তুমি। তোমার আমাকে জানানো উচিত ছিল। এখন তুমি একদম চুপ, কোনো কথা বলবে না। তুমি কোথাও যাবে না। এখন বাকে খুঁজে যাবে। ব্যাস, চলো আমার সাথে। তো কোথায় যাবে? আমি জানি না। সেটা জানতে হবে। জানতে হবে মানে? তুমি তো বলে মাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমি মাদ্রিলাকে ফোন করিনি। বাহ, তোমার একবারে মনে হলো না যে মায়ের বিপদ হতে পারে? আমি কি করে জানবো ফোন নিয়ে গেছেন কিনা? ঠিক আছে, আমি থাক, তোমার আর ফোন করতে না, আমি মাকে ফোন করছি। আর তো ফোন সুইচ অফ বলছে। আমার একটু শরীর খারাপ হয়েছিল, আমি ঘরে ছিলাম বলে এত কিছু হয়ে গেল। তো আমার মনে হয় না মাদারিল্লাহ এমনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় উনি অপর্ণাদের বাড়ি গেছেন। কাদের বাড়িতে? হ্যাঁ, আর যদি একটা অপর্ণাকে নিয়ে ওখানেই ফেরার কথা, ওখানেই গেছে হয়তো।